হ্যালো এভরিওয়ান, শ্রী কথায় সবাইকে স্বাগত জানাই। আজকে ছিল শনিবার, তো সোনামার তো স্কুল ছুটি ছিল, তো সেই কারণে সকালবেলা উঠেই তার প্রথম বায়না ছিল মিমির সাথে গোপাল দাদার পুজো করবে। তো সেই মতোই মিমি যখন পুজো করতে বসেছিল, তখন গোপাল দাদাকে ঘুম থেকে তোলা থেকে মিমির হাত ধরে গোপাল দাদাকে স্নান করানো, গোপাল দাদাকে একটু আদর করা সবই হলো। আর মিমির কোলে তারপর বসেও পড়া হলো মিমির সাথে পুজো করার জন্য। তো যাই হোক, পুজোর পাঠ কমপ্লিট করে তারপরে তাকে বসালাম সকালবেলা একটু খাইয়ে নেওয়ার জন্য। তো খাইয়ে তাকে একটু স্কুলের হোমওয়ার্কটাও করাতে বসাতে হয়েছিল, যেহেতু আগামীকাল রবিবার, তো রবিবার তো একদমই ছুটির দিন, পড়াশোনা তো কিছুই করা হবে না। তো আর সোমবার স্কুল আছে, তো সেই কারণে বসিয়েছিলাম হোমওয়ার্কটা করিয়ে নেওয়ার জন্য। তো সেইটাও কমপ্লিট করার পরে শুরু হলো তার খেলা। প্রথমে একটু ড্রয়িং করলো, তারপর ড্রয়িং হয়ে যাওয়ার পরে ABCD পাজেলটা নিয়ে বসেছিল। তো ওটা খুব মজা করেই সাজায়, খেলাও হয়, আবার খেলার ছলে একটু পড়াও হয়। তো ও যখন খেলছিল আমি তার ফাঁকে স্নানটা সেরে চলে এসেছিলাম। তারপরে ব্রেকফাস্ট করে শ্রীকেও স্নান করে রেডি করলাম। ওকে রেডি করার পরে তারপর নিজেও রেডি হয়ে নিয়েছিলাম। আসলে আজকে আমাদের এক আত্মীয়ের বাড়িতে সত্যনারায়ণ পুজোর নিমন্ত্রণ ছিল, তো সেখানে যাওয়ার জন্যই সকাল থেকেই এত তোড়জোড়। তো যাই হোক, দুজন মিলে রেডি হয়ে তারপরে সবাই একসাথেই বেরোলাম যাওয়ার জন্য। তো সেখানে পৌঁছেই প্রথম যেটা আকর্ষণ সেটা হচ্ছে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল। তো ফুল কার না পছন্দের। তো যাই হোক, সেগুলো দেখে ভিতরে যখন ঢুকলাম তখন পুজো শুরু হয়ে গেছে। তো পুজো দেখে তারপর পুজো হওয়ার পরে প্রসাদ খাওয়ার পালা। আর সত্যনারায়ণ পুজো হলে সিন্নি প্রসাদ তো সবারই খুবই পছন্দের। তো প্রসাদ খেয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর খাওয়া দাওয়ায় ছিল শ্রীর পছন্দের মেনু, পোলাও আলুর দম, দুটোই ওর ভীষণ পছন্দের। তো যাই হোক, সেই সমস্ত খাওয়া দাওয়া করে সবার সাথে বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরে তিনি তো খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন, তো ঘুমিয়ে পড়েছিল শ্রী। তো বিকেলবেলা উঠে আবার খাওয়া দাওয়া করে রেডি টেডি হয়ে চলে গিয়েছিলাম শ্রীর পাপা, আমি, মিমি সবাই মিলে মেলায়। আসলে আগামীকাল তো শিবরাত্রি, তো আমাদের এখানে খুব বড় করে শিব পুজো হয়, আর শিব পুজোর জন্য অনেক বড় করে মেলাও বসে। তো প্রথমে শিব ঠাকুর দর্শন করে তারপরে মেলায় ঘোরাঘুরি করছিলাম। তো সেখান থেকে বেশ অনেক কিছু কেনাকাটাও হয়েছিল। শ্রীর পছন্দ করা হার দুল, ওর ক্লিপ, ওর টুকিটাকি খেলনা। আর তার মাঝে আমিও নিজের জন্য ভীষণ শখের একটা জিনিস কিনে নিয়েছিলাম, সেটা ছিল পুতুল। হ্যাঁ, ভগবান আমাকে অবশ্যই একটা জ্যান্ত পুতুল দিয়ে দিয়েছে সারা জীবনের জন্য, কিন্তু তবুও শখ তো সেই শখের জন্যই দুটো পুতুল কিনে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি কিনে নিয়েছি বললে ভুল হবে, ওটা আজকে আমার ভ্যালেন্টাইন্স ডের গিফট ছিল। একটা শ্রীর পাপা দিয়েছিল আর একটা আমার মা কিনে দিয়েছিল। তো সে যাই হোক, সেই সমস্ত কিনে কেটে তারপরে বেশ একটু নতুনত্বই আইসক্রিম খেলাম। এটাকে কুলফি আইসক্রিম না গোলা কি বলে আমি ঠিক জানি না, তবে স্বাদটা কিন্তু খুব সুন্দর ছিল, খানিকটা কুলফি মালাইয়ের মতোই খেতে ছিল। তো সেই সমস্ত খেয়ে তারপরে সব কেনাকাটা সেরে নিয়ে বাড়ি ফিরলাম। তো আজকে সারাটা দিন সকাল থেকে রাত্রির অবধি আমার এইভাবেই কাটলো, খুব ভালো মতোই কাটালাম। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।